গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন আমরা সকালবেলা বাবাদের বাড়ি যাচ্ছি। সকাল না, এখন প্রায় 11টা বাজে। আর ভিডিওটা যারা দেখছো প্লিজ স্কিপ করো না, দেখতে থাকো। তো বন্ধুরা, আসলাম এই বাড়িতে, আর দিদিদের বাড়িতে চলে এসেছি। এসে ওকে কাটাকুটিটা করে দিলাম, দিয়ে আবার ওই বাড়িতে যাবো, মানে বাবাদের বাড়িতে যাবো। মামামকে স্নান করাবো, খাওয়াবো। এখনও অনেক কাজ। একটা ডিম সিদ্ধ খাই দিয়েছি, আর এখন ঘুরে বেড়াচ্ছে এই ঘর ওই ঘর সেই ঘর। পাপাই, মামাই, এত গরম পড়েছে। দুদিন বৃষ্টি হলো কিন্তু একটুও গরম কমলো না। মানে যেইটুকু সময় বৃষ্টি হচ্ছে ওইটুকু সময় গরম কমছে, আবার যে কেসে প্রচন্ড গরম লাগছে। বাইরে এত তাপ, রোদ বেশি না থাকলেও প্রচন্ড তাপ। সকালে ওর বাবা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর সব কাজ বাজ সারলাম, সেরে তারপরে দিদি গেল, দিদির সাথে আসলাম। আর টিফিন আজকে ওর বাবাকে রুটি আর চিকেন করে দিয়েছিলাম, চিকেন কষা রুটি। ওর বাবা নিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, তারপরে আবার আমি এই বাড়িতে আসলাম। জানি না, আর তারপরে দেখো দুপুরবেলায় হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। আমি কি খাচ্ছি জানো? ভাত আর হচ্ছে মানে ডাটা দিয়ে ঝিঙে আলু দিয়ে সব কিছুতে একটা ভালো মানে পাঁচ তরকারি, আর তার সাথে হচ্ছে তোমার মুগ ডাল আর চাটনি। এই প্রসাদটা হচ্ছে মাখা প্রসাদের, মানে এই ভাতটা হচ্ছে মাখা প্রসাদের মতন লাগে। তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, কিন্তু আগে মানে অনেক দিন আগেই আমাদের কি হতো, এখানে সব বৈষ্ণব সেবা হতো। ওখানে না সব রকমের তরকারি দিয়ে সব কিছু দিয়ে একবারে মাখতো, আর ওখানে গোবিন্দভোগ চাল দিত। তো এত দারুণ লাগতো খেতে, কি বলবো তোমাদের। তারপর দিদির মেয়ে আসলো, ওদিকে দিদি ভাত মেখে দিচ্ছিলো, আমরা খাচ্ছিলাম। দিদির মেয়েও আসলো, ও বললো এই ভাত মাখাই খাবে। তারপরে আমি দিদি আর দিদির মেয়ে খেলাম। আর এদিকে বিকাল হয়ে গেছে। তারপরে আর এদিকে এঁচড় কাটা হচ্ছে। এঁচড়টা কাটা হলে আমি বাড়ি চলে যাব। এখন ভালো লাগছে না। ওর বাবা মনে অফিস থেকেও বেরিয়ে গেছে, এক্ষুনি ফোন করবে। জানি না এখন এই এঁচড় কখন কাটা হবে। গাছের এঁচড় একজন গিফট করেছে। গিফটের জিনিস বেশি ভালো লাগে খেতে, বল। আর তারপরে দেখো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে চা করে নিলাম। চা আমার আর দিদির জন্য। আর বাবা গেছে হচ্ছে ওর বাবাকে আনতে। তারপরে বিকেলবেলা ইচ্ছে হলো, মানে বাড়িতে রাত্রিবেলা আমি ওর বাবাকে বললাম ভাত খাবো না। ওর বাবা বললো তাহলে কী করবে। এবার একটু ঘরে চিকেন ছিল, চিকেন রোল বানিয়ে নিলাম। প্রথমে দেখো পেঁয়াজ আর চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ওর মধ্যে আদা রসুন আর হচ্ছে দিয়ে দিয়েছি সয়া সস আর সামান্য একটু টমেটো কেচাপ। তো দিয়ে ভালো করে তোমার এটাকে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু মাংসটা সিদ্ধ হয়নি, আমি হালকা করে ভেজেছি, সেই কারণে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এদিকে একদম অল্প তো মাংসটা, ওর জন্য দেখো লেগে যাচ্ছে। দুজনের জন্য ঠিক আছে এটা। তো এদিকে ওইটা হতে থাক আস্তে আস্তে। আর আমি এদিকে দেখো করছি, ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা মাখতে মাখতে আবার আরেকবার দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে নাকি মাংসটা। তো এখানে কালারটা এরকম এসছে, কারণ এর মধ্যে সয়া সস দিয়েছিলাম সেই কারণে। এবার এটা যেমন লাচ্ছা পরোটা করে তেমনভাবেই আমি বেলে নিচ্ছি, হচ্ছে তোমার রোলের যে ইয়েটা, লেচিটা সেটাই। আর এদিকে দেখো মানে হয়ে গেছে, চিকেনটা অলমোস্ট কমপ্লিট। তো তারপরে এখানে আমি এবার বেলে নিচ্ছি হচ্ছে তোমার ওই লাচ্ছা পরোটাটা। এবার একটু পাতলা পাতলা করেই করছি, মোটা করলে কি জানো তো মানে ঠিকঠাক আমি মুড়তে পারি না, যেন কেরম একটা হয়ে যায়। তো এখানে একদম পাতলা করে বেলে নিয়েছি। বেলের আমি চারটে একবারেই মানে এই তোমার ভেজে নিয়েছি, কিন্তু আমি তেল দিয়ে ভেজেছি হচ্ছে দুটো করে, যাতে একটু বেশি মচমচে হয়। আমি না যখন মানে লাচ্ছার যে লেচিটা সেটা আমি একটু দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, যার জন্য আর একটু মচমচে হবে। তো এদিকে দেখো আমার পরোটাটাও হয়ে গেছে ভাজা। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে আমি শসা, পেঁয়াজ আর হচ্ছে পাতিলেবু কেটে নেব। রোলে পাতিলেবু দিলে তো ভালোই লাগে জানো। তো এদিকে এটা করে নিচ্ছি। আর এদিকেও মানে শসাটা কেটে নিচ্ছি। আর টমেটো কী বলে, এগুলো কেটে তারপরে ভালো করে ধোবো, নইলে আমি কুচিয়ে ধোবো নয়। তো তারপরে ভালো করে কেটে তোমার লেবুটাকেও কেটে নেব। লেবুটা তোমার বেশিটা লাগবে না, অল্পই লাগবে। এবার ধুয়ে আমি ভালো করে দেখো কেটে নিচ্ছি। আর ওদিকে ওর বাবার যেহেতু অফিস থেকে এসছে, একটুখানি চা পাতা
দিয়ে ওকে একটু চা করে দিয়েছিলাম। চা পাতাটা হচ্ছে একজন আসাম গেছিলো, ওখান থেকে নিয়েছে, ও মানে এনেছে, বলছে আমাকে এই চা পাতা দিয়েই এখন চা করে দিতে হবে। চা খায় না, এদিকে আসাম থেকে এনেছে, ওকে চা করে দিতে হবে। তো ওকে একটু চাটা করে দিলাম, তারপরেও মেয়েকে নিয়ে ঘরে খেলছিল। আর দিদিরাও চলে এসেছিলো তার আগেই, দিদিরা কালকে বেশিক্ষণ বসেনি, দিদিরাও চলে এসেছিলো। আর আমি এদিকে করছিলাম এবার চারটে, তো আমি জানি চারটে করতে বেশিক্ষণ লাগবে না। আর ওর বাবাও তোমার এগুলোই, আমার না রাত্রে ভাত খেতে পারলে না, এগুলোই যেন ঠিকঠাক লাগে। আর এদিকে তোমার সব পরিষ্কারও করে নিচ্ছিলাম, না খেয়ে উঠে পরিষ্কার করতে একদমই ভালো লাগে না। আর আমার কাছে কি জানো তো, মোড়ানোর পেপার ছিল না যেহেতু, ওর জন্য আমি এখানে তোমার একটা এমনিই পেপার ছিল, ওই পেপারটা দিয়েই ভালো করে মুড়ে নিয়েছি। আর চারটে বানিয়েছি 4 রকমের পেপার দিয়ে। আর নইলে তোমার কী বলো তো, না মুড়লে আবার ভালো লাগবে না। এবার মামও ছিল, মামামেরও ওর মুখেও একটু দেবো, না হলে পুরো তোমার সসটা সব নিচে পড়ে যাবে। সেই কারণে একটু ভালো করে ওই পেপারটা দিয়েই মুড়িয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে তোমার শসা দিয়ে দিলাম, আর এখানে আমি একটু মেয়োনিজ দিয়েছি আর টমেটো সস দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে মানে তোমার মুড়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। যারা ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক করে দিল। আজকের মতো ভিডিওটা এটুকু, টাটা।